শর্ট ভিডিও আপনি কিভাবে ভাইরাল করবেন বা আপনার শর্ট ভিডিও কিভাবে সঠিক উপায়ে আপনি আপলোড করলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে কিন্তু সেই প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দেব। যদি সঠিক নিয়মে আপনার একটা ইউটিউব শর্ট ভিডিও আপনি আপলোড করতে পারেন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ভিউ আনতে পারবেন। কারণ আপনি সঠিক পদ্ধতি বা সঠিক নিয়মে যদি আপলোড না করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউ আসবে না। আর এটার জন্য সর্বপ্রথম আপনি ইউটিউব চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, প্লাস আইকনে ক্লিক করবেন। এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি সর্বোচ্চ 3 মিনিট পর্যন্ত রিলস ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে ডানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ভিডিওটা প্রসেসিং নিবে, যে আপনার ভিডিওতে কোনো রকমের ইস্যু বা পলিসি ইস্যু বা কোনো রকমের সমস্যা আছে কিনা, এটা কিন্তু ফেসবুক আপনার চেক করে দেখবে। তারপরে যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা আপলোড করার জন্য অনুমতি দিবে। কিছু সময় এভাবে প্রসেসিং নিবে। টিক চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করলে আপলোড করার পরে আপনার আবার আপনাকে শো করবে। কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার মূল কাজ কিন্তু আপনার ভিডিওর মূল কাজ কিন্তু এখন আপনি একটা থাম্বনেল দিবেন। এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে মিলিয়ে যে কোনো একটা থাম্বনেল আপনি সিলেক্ট করবেন আপনার ভিডিওর সাথে। আমি এই থাম্বনেলটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আপনার ক্যাপশনে কিছু লিখতে হবে। তো একটা টাইটেল সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাশট্যাগ। আপনি ভাইরাল 2 থেকে 3টা হ্যাশট্যাগ কিন্তু আপনারা দিয়ে নেবেন। এভাবে আপনার ভাইরাল হ্যাশট্যাগ আপনি যত দিবেন, তত কিন্তু আপনার ভিডিওগুলো ফর ইউতে যাবে। এভাবে কিন্তু আপনি 2 থেকে বেশি না, আপনার 2 থেকে 3টা আপনি দিতে পারেন। দেখেন আপনার এই যে পাবলিশ, সেটার উপর ক্লিক করবেন। আপনি পাবলিশ করলে যদি তাৎক্ষণিকভাবে ভিডিও আপলোড করতে চান, এটা ক্লিক করবেন। আর যদি মনে করেন আপনি ভিডিওটা পরে সিলেক্ট করবেন, তাহলে আনলিস্ট অথবা প্রাইভেটে রেখে দিতে পারেন। তারপরে কাজ হলো আপনার লোকেশন আপনার তো রকমের লোকেশন কিন্তু তেমন একটা গুরুত্বপূর্ণ না। আপনি যেই স্থান থেকে ভিডিও করতেছেন সেই লোকেশনটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সিলেক্ট অডিয়েন্স, কারণ এটার উপর আপনার ডিফেন্স করবে আপনার ভিউ। আপনি তার উপর ক্লিক করবেন। আপনি যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে উপরেরটা। আর যদি আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু নিচেরটা। বাস। তারপরে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার নিচেরটায় ক্লিক করবেন। আপনি যে ভিডিওটা তৈরি করলেন, আপনার সেই ভিডিওটা কাদের কাছে সাজেস্ট করবে, 18 বছর না 18 বছরের ঊর্ধ্বে। 18 বছরের ঊর্ধ্বে হলে নিচেরটায় ক্লিক করবেন। তারপরে রিলেটিভ ভিডিও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার এই ছোট ভিডিওতে আপনি কিন্তু আপনার বড় ভিডিওর লিঙ্ক কিন্তু আপনি দিতে পারবেন। সেই বড় ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন কিন্তু সেই বড় ভিডিওর লিঙ্ক কিন্তু শো করতেছে। আপনার এই ছোট ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, সাথে সাথে কিন্তু আপনার বড় ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার শর্ট রিমিক্স। এটার যদি আপনি ক্লিক করেন, আপনার সামনে 2টা অপশন দেখাবে। আপনি যদি আপনার ভিডিও থেকে কারো রিমিক্স করতে অনুমতি দেন বা অডিও থেকে, তাহলে উপরেরটা। আর যদি শুধু অডিও থেকে দিয়ে থাকেন, তাহলে কিন্তু নিচেরটা। তারপরেরটা হচ্ছে আপনার অ্যাড পেইড। এটা আপনার জন্য না, অ্যালার্ট কন্টেন্ট। এটা যদি আপনি এআই দ্বারা ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু এই অপশনটা আপনি অন করে দিবেন। তারপর হচ্ছে আপনার কমেন্ট। আপনার ভিডিও কমেন্ট অপশনটা অফ থাকলে অন করে দিবেন। না, আপনার ভিডিওতে যত কমেন্ট আসবে, তত রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ভিডিও তত ভাইরাল হবে, তত ফর ইউতে যাবে। তারপরে কিন্তু আমার এখান থেকে প্রসেসিং শেষ। আপনি কি করবেন, আপলোডে ক্লিক করে দিবেন। আপলোডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি বেঁকে চলে যাবেন। এখান থেকে সরাসরি চলে যাবেন কোথায়, আপনার ওয়াইটি স্টুডিও, সেটার উপর আপনি এটা ক্লিক করবেন। এখান থেকে আপনার কিছু প্রসেসিং আছে বা এখান থেকে কিছু কাজ আছে। আপনি সরাসরি কন্টেন্টের উপর ক্লিক করবেন। আপনি সরাসরি কন্টেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যে ভিডিওটা কেবলমাত্র পাবলিশ করলেন, সেই ভিডিওটা কিন্তু এখানে শো করবে। এ দেখেন আমার সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক এখানে পাবলিশ হতেছে বা শো করছে। এই ভিডিওটা আমি যদি একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে কিছু কাজ আছে উপর, সেই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। এখান থেকে বিশেষ করে আপনার এই যে ট্যাগ, কিছু ট্যাগ কিন্তু আপনি এখানে দিতে পারেন। কিছু ভাইরাল ট্যাগ আপনি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। আছে ভাইরাল ভিডিও, এরকমের আপনি 2 থেকে 3টা
ট্যাগ কিন্তু আপনি দিতে পারেন, বিশেষ করে ভাইরাল ট্যাগ। তারপরে কি করবেন, এখান থেকে আপনার কাজ শেষ। তারপরে কিন্তু আপনি প্রসেসিং করে ভিডিওটা সেভে আপনি ক্লিক করবেন, এটা কিন্তু পাবলিশ আছে। এরপরেও কিন্তু আপনার কিছু কাজ আছে। আপনার যে টাইটেলে আপনি যা লিখছেন সেটা কিন্তু আপনি কপি করে নেবেন। আপনি টাইটেলে যে লেখাটা সেটা কিন্তু আপনি কপি করে নেবেন। কপি করে এখান থেকে আপনি অ্যাড ডিসক্রিপশন সেটাই আপনি ক্লিক করে দিবেন, পেস্ট করে দিবেন, বাস। তারপরে কিন্তু আপনি ক্লিক করে দিবেন, আপনার কাজ কিন্তু এখানে শেষ। এখন আপনি সেভে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা এখানে পাবলিক হচ্ছে, আপনার ভিডিওটা এখন কিন্তু সবার সামনে চলে যাবে। এই সঠিক নিয়মে যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারেন, অথবা লং ভিডিও যদি আপনি এই নিয়মে আপনি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং আপনার ভিডিও ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনি যদি